নওগাঁর কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহলী গ্রামের মোহন প্রামাণিক সুমন প্রামাণিকের বাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফ, সৌদিতে নিহত সুমনের বাড়িতে আছেন আপনি, আমরা যেরকমটি জানি, কি অবস্থা দেখছেন সেখানকার? তানি, আপনি বলছিলেন যে গতকাল বাংলাদেশ সময় বিকেল 3টা 30 মিনিটে সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুনের অগ্নিকাণ্ডের ঘটনায় নওগাঁয় কিন্তু 12 জন নিহত হয়েছে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত 10 জন। আমি এখন দাঁড়িয়েছি মোহন প্রামাণিক এবং সুমন প্রামাণিকের বাড়িতে। আসলে এই বাড়িতে এখন চলছে শোকের মাতম। এবং মোহন প্রামাণিকের বাবা এবং মা মুহূর্তের মধ্যে মূর্ছা যাচ্ছেন তাদের ছেলের শোকে। একসঙ্গে ছেলে হারানোর যে শোক, সেটি আসলে তারা হয়তোবা সইতে পারবেন কিনা স্থানীয় যারা রয়েছেন তারা আশঙ্কা করছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এই গ্রামে কিন্তু আরো 2 জন নিহত রয়েছে। টোটাল এই গন্ডগোহলী গ্রামেই কিন্তু 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে কিন্তু এই গন্ডগোহলী গ্রামের যে একটি শোক, সেটি কিন্তু পুরো গ্রামেই নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, যারা সৌদি আরবে কাজ করতেন বা রেমিটেন্স যোদ্ধা ছিলেন, তারা কিন্তু এই পরিবারের আয়ের উৎস হিসেবে কিন্তু কাজ করতেন। এখন তাদের মৃত্যুর ঘটনায় কিন্তু পরিবারের উপর একটি বড় ধরনের চাপ সৃষ্টি হবে বলে তারা আশঙ্কা করছেন। তো তানি, এই ছিল নওগাঁর কালিকাপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।